তার মতে মাদুরো সরকারের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে এই ধরনের পদক্ষেপ অপরিহার্য ছিল। মাচাদোকে পুরস্কৃত করা হয়েছে তার অহিংস সংগ্রাম, গণতন্ত্রের পক্ষে দৃঢ়তা এবং অস্ত্রের বদলে ব্যালটের মাধ্যমে পরিবর্তন নীতির জন্য। কিন্তু পুরস্কার ঘোষণার ঠিক আগে ও পরে ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক সামরিক হামলা চালায়, যাতে প্রায় 21 জন নিহত হন। যুক্তরাষ্ট্র এটিকে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান বললেও মাদুরো প্রশাসন এটিকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে দেখেছে। আশ্চর্যজনকভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো এই সামরিক পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করেছেন। এই অবস্থানটি এক গুরুতর নৈতিক প্রশ্ন তৈরি করেছে। যখন একজন শান্তি পুরস্কার বিজয়ী মাদুরো সরকারের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগকে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে সমর্থন করেন, তখন কি শান্তির নোবেল নিজেই এক ভিন্ন ধরনের অশান্তি বা সংঘাতের বার্তাবাহক হয়ে ওঠে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত।